ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় রোপা আমন ধান কাটার ধুম পড়েছে কৃষকদের মাঝে। মাঠ জুড়ে সোনালী ধানের মুহুমুহু ঘ্রাণ। মনের আনন্দে কাজ করছেন কৃষকরা, কথা বলার যেন ফুরসত নেই। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত সকলেই। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হয় বিঘাপতি 20 থেকে 22 মণ হারে ধান ঘরে তুলতে পারছেন বলে জানিয়েছেন বেশ কিছু কৃষক, যা গত মৌসুমের তুলনায় অনেক বেশি। ফলন বেশি ও দাম সন্তোষজনক হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। তবে কিছু কৃষক বলছেন সময় মতো সার, বীজ ও কীটনাশক সহজভাবে পেলে আরও ভালো ফলন ফলানো সম্ভব হতো। গত বছর 17-18 মণ, এবার হয়তো 20 মণ, 22 মণ, 23 মণ পর্যন্ত ধান হচ্ছে। এবার সারের দাম একটু বৃদ্ধি, কীটনাশকের দাম বৃদ্ধির কারণে অনেকেই আমরা হয়তো পয়সার অভাবে কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না। গত বছরে যেরকম কৃষি অফিস থেকে হেল্প করেছিল, এই বছরে তার থেকে একটু ভালো করেছে, আরো ভালো করতে হবে। সঠিক সময়ে যদি কীটনাশক এবং পরিচর্যার যে তদারকিটা আছে, এটা যদি ওনারা সঠিকভাবে করে, তাহলে আমার মনে হয় আরো ভালো ফসল উৎপাদন হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবছর 21,650 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। তো এবছর গত বছর তুলনায় আমাদের আমনের ফলন অনেক ভালো হয়েছে। 33 শতকের বিঘায় একজন কৃষক আপনার 19 মণ থেকে 21 মণ পর্যন্ত ধানের ফলন পেয়েছেন। তো আসলে আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের পাশে ছিলাম, বিশেষ করে আপনার কারেন্ট পোকা, বাদামি কাসফড়িং, এটা যাতে ফসলে কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আমরা ব্যাপকভাবে প্রচারণা চালিয়েছি। কৃষক এখন অনেক সচেতন হয়েছে। সারের পর্যাপ্ত মজুদ ছিল এবং সার ব্যবহারের যে অনেকগুলো বিষয় ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। তো যার কারণে সারের ব্যবহারটাও সুন্দরভাবে হয়েছে এবং আবহাওয়া মোটামুটি অনুকূলে ছিল, যার কারণে ফলন এবার অনেক ভালো হয়েছে।